দৈনিক সত্যের সন্ধান। ডিএসটিভি। ফেনীতে বিশ্ব মানবাধিকার দিবস পালন। হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির উদ্যোগে মানববন্ধন ও কম্বল বিতরণ। ডিএসটিভির সাথে যুক্ত আছি আমি জয়া। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ফেনী জেলায় আন্তর্জাতিকভাবে ঘোষিত বিশ্ব মানবাধিকার দিবস পালন করেছে হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি। দিনব্যাপী আয়োজিত কর্মসূচির মধ্যে ছিল কুরআন তিলাওয়াত, আলোচনা সভা, মানববন্ধন এবং অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ। সকালে পবিত্র কুরআন তিলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। পরে ফুলেল শুভেচ্ছার মাধ্যমে কেন্দ্রীয় নেতা লায়ন আলমগীর চৌধুরী ও লায়ন শফিকুল ইসলাম সাইমনকে বরণ করে নেয় সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ ও কর্মীরা। আলোচনা সভায় বক্তারা বলেন, বর্ণ, ধর্ম, ভাষা, লিঙ্গ বা মতাদর্শ কোনো পার্থক্যই মানুষকে তার মৌলিক অধিকার থেকে বঞ্চিত করতে পারে না। আপনারা সবচেয়ে আমাদের কাছের মানুষ এবং আপনি আমার ভাই। আপনি মানুষ, আমি মানুষ। আপনার ভিতরে মানবতা আছে, আমার ভিতরে মানবতা আছে। মানুষ মানুষের মানবাধিকার তাদের জন্যই, যার ভিতরে মানবতা আছে তার জন্যই মানবাধিকার। মানবাধিকার যদি নাই বুঝে, মানবাধিকার যদি নাই করতে পারে, তাহলে আপনারা দেশ চালাবেন কি করে? আপনারা দেশের আসলে বলবেন কি করে? আগে মানবাধিকার করেন, মানবতার কাজ করেন, অসহায় মানুষের পাশে দাঁড়ান, তারপরে দেশের চিন্তা করেন। আজ আপনারা চোখে আমি দেখি সাহসের, শুনি স্বাধীনতার গান, অনুভব করি নেই এর অগ্নিশিখা। এই অগ্নিশিখা নিভে যাবে না, এই সংগ্রাম থামবে না, কারণ আমরা লড়াই করেছি দেশের প্রতিটি মানুষের জন্য। আমরা সংগ্রাম করেছি দেশের প্রতিটি মানুষের জন্য। যতদিন অসহায় মানুষ থাকবে, তাদের পাশে এই মানবাধিকার সবসময় দাঁড়াবে। মানবাধিকার সকল মানুষের জন্মগত অধিকার। বক্তারা মানবাধিকার প্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। দিবস উপলক্ষে ফেনী শহরে মানববন্ধন অনুষ্ঠিত হয়, যেখানে বিভিন্ন সংগঠনের নেতাকর্মী, শিক্ষক, শিক্ষার্থী এবং সাধারণ মানুষ অংশ নেন। আপনাদের কাছে কোনো সহযোগিতা প্রার্থনা করলে আপনারা সেই সহযোগিতা দিতে দেওয়ার চেষ্টা করবেন। আজকে আমরা সবাই উপস্থিত হয়েছি বিশ্ব মানবাধিকার দিবস উদযাপন করার জন্য। আমাদের উদযাপন যাতে সফল হয় এই আমরা আশা করি, এবং আমাদের অ্যাডভোকেট সাইদুল হক সাহেব দীর্ঘজীবী হোক, মানবাধিকার দীর্ঘজীবী হোক, এই কথা বলে আমি। মানববন্ধনে মানবাধিকার লঙ্ঘন বন্ধ, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা এবং দুর্বল জনগোষ্ঠীর অধিকার সুরক্ষার দাবি জানানো হয়। পরে অন্ধ, প্রতিবন্ধী ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন কেন্দ্রীয় নেতারা। এই সময় তারা জানান, মানবাধিকারের প্রকৃত চর্চা হল অসহায় মানুষের পাশে দাঁড়ানো। অনুষ্ঠানের শেষ পর্যায়ে ফেনী জেলার মানবাধিকার কর্মীদের সফল আয়োজনের জন্য ধন্যবাদ জানান কেন্দ্রীয় নেতারা। আয়োজকরা বলেন, মানবাধিকার রক্ষা ও সচেতনতা বৃদ্ধির এমন উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।